সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজার হাজার জেলে পরিবারের। গেল ১ জুন থেকে সুন্দরবনের নদী খালে বন্ধ ছিল মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের ৩ মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে ১২০ কেজি চাল দেওয়ার কথা ছিল। তবে নিষেধাজ্ঞা শেষ হলেও কোনো সহায়তা পাননি জেলেরা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবন পার হয়েছে তাদের। একসময় বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মিটিয়েছেন পরিবারের চাহিদা। ১২ মাস সুন্দরবনে মাছ ধরি। মাছ ধরার ফলে আমাদের জীবন জীবিকা, রুটি রুজি সবাই সুন্দরবনের পরে মাছের উপরে ডিফেন্স করে। তো ভাই আমাদের এই ৩ মাস যে নিষেধাজ্ঞার পরে আমরা সরকারের কোনো সহযোগিতা এবং কোনো অনুভূতি আমরা পাই নাই। ৩ মাসে ১২০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল, কিন্তু এই চালটা ওনারা দেয় নাই। ২০২৩ সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার ১৮,৪০০ জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে পাঠানোর কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি আমরা এই বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। এই তালিকা পেলে এবং আমরা মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এবং আমার মনে হয় এদের ২ মন্ত্রণালয় বা ২টা দপ্তরের ভিতরে একটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। ১৮,৪০০ জন জেলের তালিকা করা হয়েছে এবং এটি আপডেটেড তালিকা করে আমরা অলরেডি মৎস্য অধিদপ্তরে এটি দিয়েছি এবং সেটি আমাদের মন্ত্রণালয় থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে মৎস্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে যে ব্যান পিরিয়ডে মৎস্য অধিদপ্তরের যেসব জেলেরা সুন্দরবন বাদে বাইরের জেলেরা যারা তাদের এনলিস্টেড, তারা যেভাবে খাদ্য সহায়তা পেয়ে থাকেন এরাও যেন সেটা পেয়ে যান, সেটার ব্যাপারে অনেক দূর আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবছর সেটি এখন পর্যন্ত তারা পায়নি। হয়তো এটি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায় সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় ৩ মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও উপকূলীয় জেলেরা খাদ্য সহায়তা না পাওয়ায় সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।